بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال الله تعالى في موضع آخر ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وعن أبي عبادة بن صامت وعن أبي عبادة بن عبد الله عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. সুনান ইবনে মাজাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন এবং এর উভয়ের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত প্রশংসা পবিত্রতার সাথে সাথে তার প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে মুসলিম করে জন্মদান করেছেন, যিনি আমাদের উপরে দয়াবর্ষত অনেক পাপকে ক্ষমা করে দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। সালাত ওয়াস সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য রহমত নাজাতের জারিয়া হিসাবে প্রেরণ করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি উত্থাপন করব তা হচ্ছে আত-তাওবা, যা বিগত দুটি খুতবা 2 মাসে আপনাদের কাছে পেশ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, তিনি হচ্ছেন দয়াবান রহমান। আর আজকে আপনাদের কাছে পেশ করব যে তওবা কোনো পাপীদের ইবাদত নয়। তওবা এমন একটি ইবাদত যা সমস্ত মুসলিমদেরকে এমনকি নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন তার কাছে তওবা করতে এবং ইস্তিগফার করতে, ক্ষমা চাইতে। এটি এমন একটি ইবাদত, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বেই তওবা করার তৌফিক পেয়ে যায় তাহলে সেই ব্যক্তি তার বয়সের আরেকজন ব্যক্তি যত ইবাদত করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাদের দুজনের ওজন যদি করা হয় তাহলে তাদের নেকির পাল্লা এক সমান হয়ে যাবে। তওবা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ নিষেধ করেছেন কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি সেই আদেশ এবং নিষেধ থেকে উপকৃত হতে না পারে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো বাস্তবে পরিণত করতে পারেনি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা থেকে বাঁচতে বলেছেন সেই সব পাপের সাথে জড়িয়ে পড়েছে, এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকে আর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তওবা করার তৌফিক দিয়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবে, তার জন্য জান্নাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন
এভাবে অনেকগুলো নেয়ামত রয়েছে যেগুলো একজন তওবাকারী ব্যক্তি পেতে পারে, যা আমি আজকে আপনাদের সামনে এক এক করে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সমস্ত মুমিনদেরকে ডেকে বলছেন, তোমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দিকে চলে আসো। সমস্ত মুমিনদেরকে আল্লাহ বলছেন, যেখানে সমস্ত মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান নিয়ে এসেছে, তওবা করে তার দিকে ফিরে এসেছে, আল্লাহ তাদেরকে আবার বলছেন তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে বলতেন তাহলে বোঝা যেত যে সমস্ত মানুষের পাপের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তওবা করতে বলছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এখানে মুমিনদেরকে এবং সমস্ত মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো। বোঝা যাচ্ছে যে এই আয়াত পাপের জন্য নয়, কারণ সমস্ত মুমিন পাপী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো কারণে সমস্ত মানুষকে, বিশেষ করে মুমিনদেরকে তওবা করতে বলছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি রহমতকে এনে দেবে, যা তারপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন। ফালাহ এমন একটি শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত মুমিনদেরকে তওবা করতে বলছেন যাতে করে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো, তাহলে পাপের জন্য নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের জন্য তওবা করতে বলতেন তাহলে বলতেন যে আল্লাহর ক্ষমার দিকে, ক্ষমা পাওয়ার জন্য তোমাদেরকে তওবা করতে হবে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক কল্যাণের দিকে আমাদেরকে ডাকছেন। তওবা এমন একটি ইবাদত, যদি কোনো বান্দা করে তাহলে সে সার্বিক কল্যাণ পেতে পারে। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপীদেরকে ডেকে বলছেন না, এর পেছনে যে যুক্তি আমি আপনাদের কাছে পেশ করছি তা হলো, শুধু মুমিনদেরকে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার বান্দাদের মধ্য থেকে এমন এক বান্দা, যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নৈকট্য বান্দার মধ্যে একজন, তার ঊর্ধ্বে কোনো বান্দা আজ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছতে পারেনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে বলছেন, হে নবী, আপনি আপনার প্রতিপালকের কাছে ইস্তেগফার করুন, মানে তওবা করুন। কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা নাসর, যা নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ সূরা রূপে, বিদায় হজেরও খুতবার বিদায় হজেরও পরে ফেরার পথে এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সর্বশেষ প্রত্যদেশ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল তা ছিল যে আপনি আপনার প্রতিপালকের কাছে ইস্তেগফার করুন। সূরা নাসর 110 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ প্রত্যদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন যে আপনি আপনার প্রতিপালকের কাছে ক্ষমা চান। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা চাইতে বললেন? তিনি কোনো পাপ করেছেন? তার কোনো অন্যায় রয়েছে? মূলত এই আয়াতগুলো আমাদেরকে প্রমাণ করে যে মানুষকে শুধু পাপের জন্যই তওবা করতে বলা হয়নি, বরং তওবা অনেক উপকারী একটি ইবাদত, যা অন্য কোনো ইবাদত দিয়ে মানুষ আল্লাহর সন্তুষ্টি পেতে পারে, প্রক্ষান্তরে তওবা দিয়ে তা অর্জন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার 3 বছর পূর্বে সূরা ফাতাহ নাজিল করে দিয়ে ঘোষণা করে দিয়েছেন, হে নবী, আপনি আজকের পর থেকে আগামীতে যত অন্যায়, পাপ, ভুল আপনার দ্বারা যদি হয়ে যায়, আমি আল্লাহ আগেই অগ্রিম আপনাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিলাম, এবং অতীতে আপনি যা পাপ করেছেন তাও আপনাকে আমি ক্ষমা করে দিলাম। 3 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপের সমস্ত গুনাহকে, অন্যায়কে, ত্রুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 3 বছর পরে আবার বলছেন আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান। মূলত এটা পাপের জন্য নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতাহ 48 নম্বর সূরার নাজিল করেছেন এই মর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার অতীতের এবং আগামী সমস্ত গুনাহ মাফ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভুলে যাননি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাপের জন্য তওবা করতে বলেনি, বরং তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তার সন্তুষ্টি এনে দেবে, তার মর্যাদা বৃদ্ধি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আদেশ করছেন, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন তার প্রশংসার সাথে সাথে, এবং তিনি তার কাছে আপনি ইস্তেগফার করুন, ক্ষমা চান। এখানে ক্ষমা চাওয়াটা তওবার অর্থে নিয়ে আসা হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলছেন ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাইতে বলছেন, তারপরে বলছেন কেননা তিনি হচ্ছেন তওবা কবুলকারী। আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, বলছেন ইন্নাহু কানা তাওয়াবা। এখানে ইস্তেগফার হচ্ছে তওবার অর্থে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপ ক্ষমা হয়ে যাওয়ার পরেও তার আদর্শ ছিল, তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও রয়েছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও এবং তার কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসো। ইন্নী ওয়াল্লাহি, তিনি কসম করে বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 বারেরও অধিক তওবা করে থাকি, 70 বারের অধিক, যদি কিনা তার কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। এটা ছিল রাসূল ইসলামের আদর্শ। মুসলিম শরীফের ভাষ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে সামান্য একটু সময়ের জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে বা দ্বীনি কার্যক্রম থেকে যদি একটু গাফিল থেকেছে, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, যার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 100 বারের উপরে তওবা করেছি। এই হাদিসে 100 বারের কথা রয়েছে, তার মানে আধিক্য বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তওবা করতে থাকতেন। তওবা হচ্ছে এমন একটি ইবাদত, সেটা শুধু পাপীরা করবে না, প্রত্যেকটা মুমিন বান্দার একটা অগ্রগামী একটি ইবাদত হচ্ছে তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষ অংশে বলছেন, সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশে, লাআল্লাকুম তুফলিহুন, তওবা এই জন্য তোমরা করবে যাতে করে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো ফালাহ থেকে। যেই ফালাহ মুক্তির দিকে আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত এই মসজিদ আল্লাহর ঘর থেকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো মুক্তির দিকে, সার্বিক কল্যাণ এ সালাতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অসংখ্য ইবাদতের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে, যেগুলোর মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সার্বিক কল্যাণ পেতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 179 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 130 এবং 200 নম্বর আয়াত এবং সূরা মাইদার 100 নম্বর আয়াতে, এইভাবে অসংখ্য আয়াতের এন্ডিংয়ে সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করে চলো, এর মাধ্যমে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাকে একটি আদেশ করা হয়েছে, প্রত্যদেশ হচ্ছে যে আমরা যেন সারা জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন আল্লাহকে ভয় করে চলি, পুরো জীবনটাতেই আল্লাহকে ভয় করে চলার মাধ্যমে আমরা সার্বিক কল্যাণ পেতে পারি। কিন্তু আফসোস, আমাদের দ্বারা সে আদেশ পালন করা সম্ভব হয়নি। আমরা অসংখ্য সময়, বরং অধিকাংশ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে পারছি না, আমাদের কাছ থেকে এই গুণটি হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আরো ব্যাপকভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে মুসিবতে ধৈর্য ধারণ করো, রাবিতু অটল থাকো, ধীরস্থিরতা অবলম্বন করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো। তাহলে আমাদের পুরো জীবনটাকে যত মুসিবত আসুক না কেন, মুসিবত কেমন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, নাবুলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম আমওয়ালিন ওয়া আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে আমি ভয় দিয়ে, তার ক্ষুধা দিয়ে, তার দেহের মধ্যে অসুস্থতা দিয়ে, তার সন্তানাদি ছিনিয়ে নিয়ে, ফসলাদি নষ্ট করে দিয়ে, ব্যবসার মধ্যে ক্ষতি করে দিয়ে আমি মানুষকে পরীক্ষা করব। যদি তারা ধৈর্য ধারণ করতে পারে তার বিনিময়ে তারা সার্বিক কল্যাণ পেয়ে যাবে। কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ ধৈর্য ধারণ করতে পারিনি, আল্লাহকে ভয় করে চলতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি ইবাদতের কথা বলেছেন যা এর চাইতে আরেকটু কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত এবং সূরা তাওবার 88 নম্বর আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। মূলত শাব্দিক অর্থের আমাদের কিছু ত্রুটি রয়েছে। বাঙালি হিসাবে অজ্ঞতার কারণে আমরা আরবির অনেক শব্দকে শুধু একটি দিককে বুঝি বা একটি দিকের উপরে দৃষ্টিপাত করে থাকি, কিন্তু আরবি কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বিষয় আছে যার ব্যাপক অর্থ রাখে। যেমন তওবা, যখনই কোনো ব্যক্তিকে আপনি তওবা করতে বলবেন তখন সে মনে করবে যে এ হয়তো পাপী বা কিছু নেগেটিভ চিন্তা চলে আসবে আপনার। যখনই জিকির নিয়ে কথাবার্তা বলা হবে তখনই আপনার মন মগজ শুধু ওই দিকে চলে যায়, জিকিরের লাফজি যেগুলো, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিকির ব্যাপক একটি শব্দ। তেমনি জিহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করো যাতে করে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো। এই জিহাদ করতে গিয়ে অনেক সময় আমাদের কিতাল পর্যন্ত যেতে হতে পারে, যে কিতালের মাধ্যমে আমাদের জান মাল সব কিছু ক্ষয় হতে পারে।
তার বিনিময়ে আমরা সার্বিক কল্যাণ পেতে পারি, যা আজকে আমরা বাংলার জমিনের অধিকাংশ মুসলিম, এমনকি পৃথিবীর অধিকাংশ মুসলিম এই ইবাদত থেকে হাত ধুয়ে বসে আছে। যে ইবাদতের দিকে আমরা ঝুঁকতে পারছি না, এটাও আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কুরআনুল কারীমে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে, হে ঈমানদার বান্দারা, তোমরা জেনে নাও নিঃসন্দেহে নেশাদার বস্তুতে, নেশাতে, জুয়া, প্রতিমার পূজা এবং ভাগ্য গণনা, অলৌকিক কুলক্ষণ বিশ্বাস করা বা জ্যোতির্বিদ্যার উপরে বিশ্বাস করা, এগুলো হচ্ছে নোংরা ঘৃণিত কাজ এবং শয়তানের কর্মকাজ। অতএব তোমরা এ থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে সার্বিক কল্যাণ অর্জন করা যেতে পারে। আজকে অধিকাংশ যুবকদের অবস্থা দেখেন, যুবক কি বৃদ্ধা, সমস্ত মুসলিমদের মধ্যে এখন 90% মুসলিম এই নেশার বস্তুর সাথে জড়িয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে তারা মান্য করতে পারেনি। ইভেন অধিকাংশ মানুষ যারা নেশা হয়তো করে না, কিন্তু জুয়ার সাথে তাদের সম্পর্ক রয়েছে। আজকে এই জুয়াটাকে বহাল রাখার জন্যে খেলাধুলার এত ব্যাপকভাবে বেড়েছে। একই খেলা বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের সামনে পেশ হচ্ছে, কখনো T20 নামে, কখনো ওয়ানডে নামে, কখনো টেস্ট, কখনো আরও কিছু, যা ইচ্ছা তাই। আগে ওয়ার্ল্ড কাপ হতো, এখন এশিয়া কাপ হচ্ছে, কয়েকদিন পর ঘরোয়া কাপ হবে। মানে খেলাধুলার মাধ্যমে যুবকদেরকে এই জুয়ার সাথে সম্পর্ক করে এরা হচ্ছে বেদিনদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, এমন একটি শব্দ, এটা আনসাব শুধু পুতুলকে পূজা করা আনসাবের অন্তর্ভুক্ত নয়। একটি পিলারকে সামনে রেখে যদি কেউ সম্মানার্থে তার সামনে দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে আনসাবের পূজা, প্রতিমার পূজা। আজকে মুসলিম জাতি অধিকাংশ মানুষ তো, কাফেররা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেই চলেছে, কিন্তু মুসলিমদের সন্তানরা আজকে এই প্রতিমার নামে পুতুল, তারা হয়তো পুতুলের পূজা করে না, কিন্তু একটি বাঁশ, একটি পিলার, সিমেন্টের দিয়ে বানানো একটি খাম্বা, তারা স্মৃতির নামে সেখানে গিয়ে মোমবাতি, আগরবাতি, ফুল দিয়ে তার শ্রদ্ধার জন্য তার সামনে নতমস্তকে দাঁড়িয়ে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ও কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সোজা হয়ে দণ্ডায়মান হয়ে দাঁড়াও। কানিত, একান্ত আল্লাহর সামনে নীরবতার হয়ে দাঁড়াতে হবে, যেটা আমরা নামাজে করে থাকি। এর বাইরে কোনো অবস্থাতে এটা কোনো মুসলিম সন্তানের জন্য জায়েজ নেই। এ থেকে বেঁচে থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বিক কল্যাণ যে পেতাম, সেটা পেতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আজলাম, আজকে পেপার পত্রিকায় বা অধিকাংশ সন্তানরা দেখবেন ভাগ্যচক্রে বিশ্বাসী, যা ইচ্ছা তাই তারা ভাগ্য নিয়ে খেলতামশা করে, তারা ভাগ্য যাচাই করার চেষ্টা করে। স্কুল কলেজের বাচ্চাগুলো যখন স্কুলে যাচ্ছে, পাশে দুটি পাখি অথবা একটি পাখি সে দেখে হাতে কামড় মারে, বলে আমার ভাগ্যটা খুব ভালো। দুটি শালিক দেখলে ভাগ্য ভালো, একটি শালিক দেখলে ভাগ্য খারাপ। এটা তো হচ্ছে ওই জাহেলি যুগের আমল, তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করতো। তাহলে আজকে আমরা মুসলিমদের সন্তানরা এগুলো শিখলো কোত্থেকে? ফাজতানিবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, এর মাধ্যমে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য ইবাদতের কথা বলেছে। যদি এক এক করে বলতে চাই তাহলে আমার আলোচনা হয়তো এখানেই সমাপ্ত হয়ে যাবে। সার্বিক ইবাদতগুলোকে আপনার সামনে শুধু আমি একটি আয়াত দিয়ে পেশ করতে পারি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 8 নম্বর আয়াত এবং সূরা মুমিনুন 23 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেই দিন প্রত্যেকের নেকি ওজন করা হবে, দাড়িপাল্লা কায়েম করা হবে, এটা হচ্ছে চূড়ান্ত সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই দিন নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে সেই ব্যক্তি সফলকাম, সার্বিক কল্যাণ সে পেয়ে যাবে। তাহলে আমরা আমাদেরকে কত ইবাদত করতে হবে সার্বিক কল্যাণ পাওয়ার জন্যে? আমাদের অনেকের বয়স এখানে 60-70 পর্যন্ত পদার্পণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইসব আদেশ নিষেধগুলো ফলো আপ করার আপনার তৌফিক হয়নি। বান্দা, আপনার কাছে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে উপস্থিত হয়েছি, তা হলো তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যেই সমস্ত ইবাদতের মাধ্যমে আপনি সার্বিক কল্যাণ পেতে পারতেন, আপনার দাড়ি সাদা হয়ে গেছে, সেগুলো করার তৌফিক হয়নি। আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ প্রত্যদেশ হচ্ছে এটি যে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, শুধু অন্তর থেকে বলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন তুমি সার্বিক কল্যাণ পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মধ্যে এত পাওয়ার রেখেছেন। তওবা শুধু আপনার অতীতের গুনাহকে মিটায় না, তওবা এমন কিছু এনে দিতে পারে যা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। তওবা এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়্যিদুল ইস্তিগফার বলে একটি দোয়া আছে, কোনো বান্দা যদি সেগুলো পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সাইয়্যিদুল ইস্তিগফারের মর্যাদা বলতে গিয়ে, মান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা
ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিহ ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালাহা মিনাল লাইলি মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহ ফাহুয়া মিন আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যে সাইয়্যিদুল ইস্তিগফার একটি দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি দিয়ে কোনো বান্দা সকালবেলা এবং সন্ধ্যাবেলা আল্লাহর কাছে তওবা করতে পারে, বা এটার প্রতি যদি তার ঈমান থাকে, সাইয়্যিদুল ইস্তিগফারে যেসব ভাষাগুলো রয়েছে এগুলো যদি তার অন্তর দিয়ে সে বিশ্বাস করে নিতে পারে, তাহলে সেই রাত্রে যদি সে মারা যায় তো সে হলো জান্নাতের একজন। উপরন্ত সকালবেলা কোনো ব্যক্তি যদি এটা তার অন্তরে বিশ্বাস রেখে কথা বলতে পারে, আর ওই দিন যদি সন্ধ্যা হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হচ্ছে জান্নাতীদের একজন। সাইয়্যিদুল ইস্তিগফার অত্যন্ত চমৎকার একটি দোয়া, ছোট্ট 2-3 লাইনের দোয়া। এটাতে এমন কিছু ভাষা রয়েছে যেগুলোর জন্য একটি খুতবার প্রয়োজন রয়েছে, হয়তো ওদিকে যাওয়া সম্ভব নয়, তবে দু একটি কথা তার থেকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে তা একটি বান্দা বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একজন বান্দা সকালবেলা এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে বলবে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি আমার প্রভু, তুমি আমার পালনকর্তা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আমি আল্লাহ তোমার সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছে বা যে ওয়াদা তোমার সাথে করেছি, আমি এখনকার পর থেকে সেটাকে পুরা করার চেষ্টা করব। আবু লাকা বিযামবি, আমি আমার গুনাহকে তোমার কাছে স্বীকার করছি। আউযু বিকা মিন শাররি নাফসি, আমি যা করেছি তার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, তুমি আমাকে যে নিয়ামত দান করেছো সেগুলো আমি স্বীকার করে নিচ্ছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া কেউ গুনাহকে ক্ষমা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালাহা মুকিনান বিহা, এর প্রতি ঈমান রেখে বলতে হবে। তাহলে আপনার ঈমান যদি এটা থাকে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ, সেই ওয়াদা আপনি পুরা করবেন। আমি যদি প্রশ্ন করি, বলেন তো দেখি, কে কি ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে? আমরা কি জানি কেউ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কি ওয়াদাবদ্ধ? জানি অনেকেই। ইতিপূর্বে আমি জানতাম না যে সেই ওয়াদাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন সেই ওয়াদাটা কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, তারা সমস্ত লোক সেই দিনে আমরা প্রত্যেকে উপস্থিত ছিলাম, কি কাফের আর কি মুসলিম। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত জন্মাবে, সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে উপস্থিত করে জানতে চেয়েছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেই যুগে আলমে আরওয়াহ বা আইয়ামে আজাল বলা হয়েছে সেই দিনটাকে। সেই দিন প্রত্যেক মানুষ বলে দিয়েছিল, বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের ওয়াদাটাকে কোরআনুল কারিমে নাজিল করে দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদাবদ্ধ যে তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং তার সাথে শরীক স্থাপন করবে না। আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই ওয়াদাবদ্ধ। আর সকালে এবং সন্ধ্যায় আপনি সেই ওয়াদাটাকে রিপিট করছেন, স্মরণ করছেন যে আল্লাহ, আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা আমি এখন থেকে পুরা করার আপ্রাণ চেষ্টা করব, যে আমি তোমারই ইবাদত করব এবং তোমার সাথে কাউকে শরীক স্থাপন করব না। কোনো বান্দা যদি এই কথা অন্তরে বিশ্বাস থেকে থাকে তাহলে সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সে চাইতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে সে ভরসা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন শিরক থেকে না বাঁচার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে ধরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আহমদে রয়েছে এবং মুত্তাফাকুন আলাই সহিহাইনে হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিরাজুলিন মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জাহান্নামীকে ডেকে বলবেন, আরাআইতা লাউ কানা লাকা মা আলাল আরদি মিন শাইইন আকুনতা মুবতাদিআন বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জাহান্নামীকে ডেকে বলবেন, যদি ধরে নাও পুরা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা যদি তোমাকে করে দেওয়া হয়, আজকে এর বিনিময়ে কি তুমি মুক্তি পেতে চাইবে? কালা ইয়াকুল, সে লোকটি বলবে, না, অবশ্যই আল্লাহ, আমি সেগুলো সব কিছু দান করে দিয়ে আজকে মুক্তি পেতে চাইব।
ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন, কাদ আরাদতু মিনকা আহওয়ানা মিন যালিক, অথচ ইতিপূর্বে আমি তোমার কাছে এর চাইতে সামান্য একটু বিষয় চেয়েছিলাম, সামান্য একটি জিনিস তোমার কাছে চেয়েছিলাম। কাদ আখাযতু মিনকা কাদ আখাযতু আলাইকা ফি যাহরি আদম আল্লা তুশরিকা বি শাইআন, আমি তোমাকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে বলেছিলাম, বান্দা তুমি আমার সাথে শিরক করো না। ফা আবাইতা, তুমি অস্বীকার করেছো। ইল্লা আন তুশরিকা বি, অথচ তুমি আমার সাথে শিরক করেছো। আজকে পুরো জমিন মালিক হওয়া সত্ত্বে সেগুলো দান করে দিয়ে আল্লাহর কাছে সে মুক্তি কামনা করছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি আদেশ করেছে, বান্দা তুমি আমার সাথে শিরক করো না, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ আকবার। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ওয়াদার অঙ্গীকারটা পুরা করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফারে যেসব কথাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে, আবু লাকা বিনিয়ামাতিকা আলাই, আল্লাহ তুমি আমার উপরে যে নিয়ামত দান করেছো আমি তা স্বীকার করছি। আজকে অধিকাংশ মানুষদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত বলতে সে কি বুঝেছে, চট করে তার মাইন্ড, তার বিবেক চলে যাবে পয়সার দিকে, অর্থ সম্পদ। এটাই হচ্ছে মানুষের কাছে সবচেয়ে মুখ্য এবং প্রাধান্য পেয়ে আছে, যে এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কথা না আল্লাহ বলেছেন না রাসূল বলেছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আপনাকে কি আমি দুনিয়াতে নবী তো করে পাঠিয়েছি, আপনাকে বাদশা করে দেই? রাসূলুল্লাহ বলছেন, না, আমার এটা প্রয়োজন নেই। আর আজকে আমরা তার উম্মত হয়ে পয়সাটাকে আল্লাহর সবচেয়ে বড় রিজিক বা সবচেয়ে বড় নিয়ামত মনে করেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় যে অনুগ্রহ করেছেন তা হচ্ছে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূল তাদেরকে গুমরাহি থেকে সঠিক রাস্তা এনে দেবে, যে রাসূল তাদেরকে কিতাব শিক্ষা দেবে, যে রাসূল তাদেরকে হিকমা শিক্ষা দেবে। আল্লাহ বলছেন এটা হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ। আজকে এই ইসলাম পেয়ে আমরা কোনোদিন ভেবেছি যে আমরা সেই নিয়ামত পেয়ে গেছি, তার শুকরিয়া আদায় করব কি? আমরা তো এটাকে নিয়ামত হিসেবে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত এমন রয়েছে যেটা অধিকাংশ মানুষ এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছে, কোনো মূল্যায়ন করতে জানেনি। নিয়ামাতানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আপনি আল্লাহর নিয়ামতকে স্বীকার করছেন কিন্তু আপনি জানেন না নিয়ামত কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুটি কি নিয়ামতের কথা বলতে পারে আপনারা ধারণা করেছেন? রাজা বাদশা, পয়সা, ধন দৌলত, এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিরাগ আস-সিহহাতু ওয়াল ফিরাক, একটা হচ্ছে সুস্বাস্থ্য এবং অবসর সময়। এই দুইটি যেই ব্যক্তি পেয়ে গেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ান সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত দুটি পেয়ে গেছে। আজকে যারা অসুস্থ রয়েছেন তাকে জিজ্ঞাসা করেন আপনার কি প্রয়োজন, সে প্রথম চাইবে দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই, কারণ অসুস্থতার কারণে সমস্ত নিয়ামত তার জন্য মাটি হয়ে যাবে। আরেকটা হচ্ছে অবসর সময়। যারা আজকে পয়সার পেছনে ছুটছেন বা যারা অনেক ব্যস্ততায় থাকেন, তাকে যদি আপনি বলেন আল্লাহকে একটু স্মরণ করুন, জিকির করুন, 2 রাকাত সালাত আদায় করুন, সে আফসোস করে বলে আমি সময় পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি নিয়ামত হচ্ছে এমন, সুস্থতা এবং ফেরাক, অবসর সময়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে সেই অবসর সময় আমাদের কাছে লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে রাষ্ট্রপক্ষ থেকে এবং ঘর বাড়ি থেকে বাপ মা যুবক ছেলেদেরকে যারা অবসর বেকার রয়েছে তাদেরকে বলে এটা হচ্ছে বেকারত্ব হচ্ছে জাতির জন্য কলঙ্ক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেকারত্ব হচ্ছে জাতির জন্য নিয়ামত। পার্থক্য কি কথাতে? বেকারত্ব জাতির জন্য বলছে অভিশাপ, জাতি অধপতনে চলে যাবে যদি মানুষ বেকার হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেকারত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। যদি সেই বেকারত্ব থেকে আপনি কিছু অর্জন করতে না পারেন, সেই বেকারত্ব হচ্ছে আপনার জন্য দুর্ভোগের কারণ। আপনি অবসর রয়েছেন, আপনি সালাত আদায় করুন 2 রাকাত, আল্লাহকে ডাকুন, আল্লাহ বলছেন আমি তার রিজিকের রাস্তা উন্মুক্ত করে দেব, আপনি তা তো করছেন না। আপনি চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটি কাজে ঢুকিয়ে দেবে যে 12 ঘন্টা গাধার মতো খাটার পরে আপনি 1-2 বেলা 3 বেলা ভাত খেয়ে বাঁচতে পারবেন। অথচ আপনি সেই 12 ঘন্টা অবসর ছিলেন, আপনি কিন্তু খেয়ে বেঁচে আছেন। অবসর সময়টাকে আমাকে মূল্যায়ন করা উচিত, আল্লাহকে ডাকা উচিত, আমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ঝোঁকা উচিত। সৌদি আরবে যখন ছিলাম আমরা মাত্র 8 ঘন্টা ডিউটি করেছি, তখন আমার স্যালারি ছিল 2100 রিয়াল, সৌদি আরবের বেতন বাংলাদেশের টাকায়। অথচ আমাদের অনেক দিনই ভাইরা রয়েছেন বা অনেক মুসলিম ভাইরা রয়েছেন যারা মাত্র 8 ঘন্টা ডিউটি করে বলদিয়ার মতো রোদ্রের পরে খাটে, তাদের বেতন মাত্র 300 টাকা, 300 রিয়াল। তারা আরও 8 ঘন্টা নিজের উপরে জুলুম করে 16 ঘন্টা কাজ করে তারা কামায় 2000 রিয়াল।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে দিয়েছে, এটা আলাদা একটা বিষয়। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি ওই লোকগুলো 16 ঘন্টা ডিউটি করার পর তার খাওয়া নাই, তার নামাজ নাই, রোজা নাই, ঈদের দিন পর্যন্ত আমরা নামাজে যাচ্ছি, সে পেপসির ক্যান টোকাচ্ছে, কোরাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি চান সেরকম ওই রকম জীবন আল্লাহ আপনাকে দিয়ে দেবে, এমন ব্যস্ততা আপনাকে দিয়ে দেবে যে আপনি পরিবারের সাথে বসে কথা বলবেন, সে ফুরসতটুকু পাবেন না। আপনি কি চান সেটা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক অফুরন্ত রয়েছে, চাইতে হবে আল্লাহর কাছে। অবসর সময়টি আপনি আল্লাহর ইবাদতে নিজেকে সংযত করুন, তাহলে দেখবেন রিজিকের ধারা আল্লাহ আপনার জন্য খুলে দেবে। সাইয়্যিদুল ইস্তিগফারে যে সমস্ত কথাগুলো রয়েছে, এগুলো যদি একটা বান্দার কথা হতে পারে, কত নমনীয়ভাবে আপনি আল্লাহর কাছে পেশ করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আর উপরন্ত বান্দার কথা যদি এমন হয়, মাওলাকে আবার কি জিজ্ঞাসা করবো, মাওলার আন্দাজ নাই, বলে পাগলা আমাকে ছেড়ে দে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনটাকে উল্টিয়ে দিতে চাচ্ছে, আমি সেটাকে ধরে রাখবো। কোন বান্দা, আল্লাহর ফেরেশতা আত্মা ছিনিয়ে নিয়ে যাচ্ছে উপরে, মারা গেছে, আল্লাহর কোনো বান্দা একটি আত্মা চেয়েছে, ফেরেশতা দেয়নি, সে থলির মধ্যে যতগুলো আত্মা ছিল সব ছিনিয়ে নিয়ে চলে আসে। আল্লাহর তার কাছে অপারগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফারে যে কথাগুলো আছে সেগুলো যদি সকাল এবং সন্ধ্যায় বলে, সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি। আর যেই ব্যক্তি বলে আল্লাহর আন্দাজ নাই, সে আল্লাহর বান্দা বলে। আমাদেরকে এই সমস্ত চোরদেরকে, এই সমস্ত ভণ্ডাদেরকে দেখে চিনতে হবে, তাদের কথা দিয়ে আমাদেরকে চিনতে হবে তারা কারা, তাদের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদেরকে চেনার এবং তা থেকে বাঁচার জন্য তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা বান্দা কিছুই না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, সেখানে তারা কারা চিনতে হবে আপনাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিম। যেই ব্যক্তি পাপ কাজ করেছে অথবা নিজের নাফসের উপর জুলুম করেছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপর পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। আমি খুব ইজিলি ভাবে আপনার কাছে আয়াতটা পেশ করলাম, কিন্তু আপনাদেরকে বলে দিই, এটি এমন একটি আয়াত, যে আয়াতকে কেন্দ্র করে আমি 2 মাসে 2টি খুতবা দিয়েছি শুধু আল্লাহর দয়াকে বোঝানোর জন্য। এটি হচ্ছে সেই আয়াত, যা আগে বলার তো সময় হয়নি, যে এখন আমি আপনাদের কাছে বললাম। সিম্পল একটি ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি নিজের পাপ করে অথবা নিজের নাফসের উপরে জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবে এবং তারকে দয়া করবে। কত ইজি ব্যাপার। কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কি নমুনা লুকিয়ে আছে, সেটা আমি আপনার কাছে পেশ করছি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, ওমা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, যে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে অথবা নিজের নাফসের উপরে জুলুম করে, এটি একটি পয়েন্ট। তা হলো মানুষ শুধু পাপের মধ্যেই নিজের নাফসের উপরে জুলুম করে না, নেকির মধ্যেও জুলুম হতে পারে, এটা জেনে নেন। একটা মানুষ মনে করতে পারে যে আমি তো জেনা, চুরি, বাটপারি, খুন এগুলো কোনো কিছুর সাথে জড়াইনি, কোনো খারাপ কাজ করিনি, কিন্তু জেনে নেন আপনি হয়তো নিজের নাফসের উপর জুলুম করছেন। ইবাদত করতে গিয়ে যদি বাড়াবাড়ি করে, তাহলে তাতে জুলুমের রূপ ধারণ করবে। আপনি চাইলেই জুমার নামাজ এখন 3 রাকাত পড়তে পারবেন না, এটা আপনার নেকি না বরং জুলুম হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং আপনার নাফসের সাথে আপনি নেকির মাধ্যমে অনেক জুলুম করছেন, যে আপনি টের পাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরকম হাজারো দিক রয়েছে, মানুষ নেকির নাম করে নিজের নাফসের উপর জুলুম করতে পারে, সেটা আরেকটি সাবজেক্ট। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরকম কোনো বান্দা যদি থেকে থাকে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপর পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন সে আল্লাহকে ক্ষমাশীল পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি পাপ করার পরে আল্লাহর কাছে চাচ্ছেন একটি জিনিস, তা হলো ক্ষমা। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন সে যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, আল্লাহ তাকে ক্ষমাও তো করবেই, তাকে দয়াও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ক্ষমার কথা বলছে ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। একটি পাপী বান্দা পাপ করার পর আল্লাহ তাকে ক্ষমারও ঘোষণা দিচ্ছেন, আর তার উপরে দয়া রহমত করা হবে, আল্লাহ তাও বলছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার প্রভুত্ব, যার দয়া আমি আপনাদেরকে 2 মাস লাগিয়ে 2টি খুতবা পেশ করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কত ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমাও করবেন, তার দয়াও করবেন। তার 2-1টি নমুনা আমি আপনাদের কাছে তুলে ধরি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, আমি সন্তুষ্টি প্রকাশ করছি সে আল্লাহকে রব হিসাবে পেয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দয়া, তার নাম হচ্ছে সালাম, তিনি নাজিল করেছেন ইসলাম, আর যারা তা মেনে নিয়েছে তাদের নামকরণ করা হয়েছে মুসলিম।
তার মানে শান্তি হচ্ছেন আল্লাহ, শান্তি তার পক্ষ থেকে এসেছে। তার পুরো জীবন ব্যবস্থাটা যা আমাদেরকে দেওয়া হয়েছে ইসলাম নামে, এটা পুরোটাই হচ্ছে শান্তি। যারা এটাকে মেনে নেবে তারা শান্তির মধ্যে চলে আসবে। ইসলাম এমন একটি ধর্ম যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যদি ইসলামটাকে গ্রহণ করে নেয়, আজাবান লি আমরিল মুমিন, এরকমের মুমিনের প্রতি আমি খুব আশ্চর্যিত হই। ইন্নাল আমরা কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা আহাদুন ইল্লাল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন এই জমিনে এত বড় একটা মূল্যবান সম্পদ যে মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি এই ফজিলত পাবে না। আমি মুমিনের পুরো জীবনটাকে দেখে আশ্চর্যিত হই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য এক হাদিসে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিয়া জারআন, কোন মুসলিম ব্যক্তি যদি এই জমিনে একটি গাছ লাগায় অথবা একটি শস্য ক্ষেত করে, ভালো করে লক্ষ্য রাখেন, শস্যের যে দানা, বিচিটা, সরিষার বিচি হোক, যে কোনো ফসলের বিচি হোক, এটা সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। এমন নয় যে আপনাকে বলা হয়েছে যে তুমি সৃষ্টি করো, না, এটা সৃষ্টিকর্তা আল্লাহ। যেই জমিন এটা চাষাবাদ করবেন সেই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বান্দাকে ফজিলত দিতে চান তার নিয়তের উপরে ভিত্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম বান্দা যদি আল্লাহর সেই বীজটাকে আল্লাহর জমিনে পুঁতে দেয়, সেখান থেকে গাছ সৃষ্টি করার কাজ হচ্ছে আল্লাহ, সেই গাছে ফল দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহ। সব কাজ আল্লাহ করবে, শুধু আপনি আল্লাহর এই বিচিটা তার জমিনে পুঁতে দেবেন, এই কাজটি শুধু আপনি করবেন, একটা মুসলিম বান্দা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই গাছে যতগুলো ফল ধরবে, সেটা যদি কুল গাছ হয়, পেয়ারা গাছ হয়, কোনো ফলের গাছ হয়, যতগুলো ফল ধরবে জেনে নেন এগুলো ফল নয়, প্রত্যেকটার বিনিময়ে আপনাকে সাদাকা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ফল যদি কেউ চুরি করে নিয়ে যায়, পাখি যদি খেয়ে নেয়, ঝড়ে তুফানে যদি ঝরে পড়ে যায়, পিঁপড়া যদি খেয়ে নেয়, কোনো মানুষ যদি খেয়ে নেয়, আপনি নিজে যদি খান, প্রত্যেকটার বিনিময়ে আপনার আমলনামা আল্লাহ একটা করে সদকা লিখে দেবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা যাকা আহাদুন ইল্লাল মুমিন, আর এই বৈশিষ্ট্য কোনো মুসলিম ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পাবে না। কোনো কাফের যদি পুরো পৃথিবী ভরে গাছ লাগিয়ে বসে থাকে, তার কোনো চেরনার মূল্য হবে না। একজন মুসলিম এই জমিনে এত বড় সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সে সম্মান দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বৈশিষ্ট্য এমনভাবে পেশ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তি যদি মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, বুখারী শরীফের হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন ব্যক্তি যদি একটি পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, পাপ কাজ করার সবকিছু সরঞ্জাম রেডি, প্রস্তুত রয়েছে, ফালাম ইয়ামালহা, তারপরে সে ইচ্ছা করে সে পাপটা করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়াবান, তিনি বলছেন, আমি আমার বান্দার আমলনামায় একটি পুরো নেকি লিখে দিলাম। এটা হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইসলাম। আর আজকে সেই ইসলাম বাংলার জমিন থেকে ধূলিসাৎ করে দিতে চায়। তারা বলে সাম্প্রদায়িকতা ইসলাম, মানে বাংলাদেশে সাম্প্রদায়িক থাকতে পারবে না, সম্প্রদায়হীন তারা থাকতে চায়। অথচ মানুষ কোনোদিন সম্প্রদায়হীন হতে পারে নাকি? যারা আজকে দাবি করেছে যে বাংলাদেশে সম্প্রদায় চাই না, তারা তাদের প্রত্যেকের নামটা ফলো করুন, তারা কোনো না কোনো সম্প্রদায়ের সাথে জড়িত। যদি তাদের নামটা মুসলিম হয়, আব্দুর রহমান হয়, তাহলে ইসলামের সাথে জড়িত। যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয় তাহলে হিন্দুর সাথে জড়িত। গৌতম বুদ্ধ হলে তার ওই বৌদ্ধদের সাথে জড়িত। কার্ল মার্কস, লেনিন, অমুক তমুক হলে ইহুদি নাসারাদের সাথে জড়িত। কোনো মানুষকে আবার অসাম্প্রদায়িক হতে পারে নাকি? অসাম্প্রদায়িক হচ্ছে শুধু পশু। গরু কোনো সম্প্রদায় নেই, বকরি, ঘোড়া, এগুলোর কোনো সম্প্রদায় নেই, এগুলি এক একটা আলাদা সম্প্রদায়। গরু কোনোদিন গোশত খাবে না, ভাগ কোনোদিন ঘাস খাবে না, এটাও তাদের সম্প্রদায়। কিন্তু মানুষ কোনোদিন সম্প্রদায়হীন হতে পারে? তাহলে যারা আজকে বাংলার জমিনে সম্প্রদায় চায় না, বলতে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে তারা ইসলাম চায় না, ইসলাম নামটা শুধু চায় না। তাহলে তাদেরকে ওই 15 জনকে আগে বলা হবে সরকারের পক্ষ থেকে, তোমরা আগে অসাম্প্রদায়িক হও, তোমরা এমন নাম রাখো যেটা কোনো সম্প্রদায়ের সাথে সম্পর্ক নাই। আল্লাহর জমিনে এমন নাম তারা চয়ন করতে হবে, নাট বল্টুও রাখতে পারবে না, কারণ এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। এমন নাম চয়ন করতে হবে যেগুলো কোনো সম্প্রদায়ের সাথে সম্পর্ক নাই, এবং তাদেরকে বলতে হবে তারা মরার পরে তাদের লাশের সাথে কি করা উচিত। কারণ দাফন করলে মুসলিমের সাথে সম্পর্ক, পুড়িয়ে দিলে হিন্দুর সাথে সম্পর্ক, বক্সে ভরে গর্তে ডুবিয়ে দিলে ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক। একটি মাত্র আচার তাদের সাথে করা যেতে পারে, যেটা পশুর সাথে করা হয়। তার লাশকে কোথাও ফেলে দিবে, সে ফুলে পেকে ফেটে যাবে, দুর্গন্ধ ছড়াবে, এটা ছাড়া আর কোনো সম্প্রদায়ের তার রাস্তা তো দেখিনি। কারণ মানুষ কোনোদিন অসাম্প্রদায়িক হতে পারে না। ইসলাম, যারা ইসলামকে সরিয়ে দিতে চায় তারা জানে না ইসলাম কি নিয়ামত। আর এই মুসলিম নির্বোধ ওইসব নেতাগুলোকে বলছি, তারা নেতৃত্ব দিতে চায়, আমরা কোনোদিন নেতা হতে চাই না, আমরা কোনোদিন সেই সব গদির দিকে আমাদের লোভ নাই। বরং আল্লাহর জমিন টিকে থাকলে তো তারা নেতৃত্ব দেবে, কিন্তু ইসলাম যদি জমিনে না থাকে আল্লাহ জমিনকে রাখবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল নীতি হচ্ছে, যেই জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না সেই জমিনকে আল্লাহ রাখবে না। তাহলে বাংলাদেশ থেকে যদি ইসলাম উঠে যায়, তা তারা নেতৃত্ব দেবে কার উপরে? যদি জমিনই না থাকে। চিন্তা ভাবনা করে কথা বলা উচিত ছিল। বরং ইসলামই হচ্ছে একটা সমাধান।
ইসলাম কোনোদিন বলে না অন্য সম্প্রদায়ের উপরে আঘাত করো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওদের মূর্তিদেরকে গালি দিও না, তো ওদেরকে থাপ্পড় মারতে বলেছে ইসলাম। যেখানে গালি দিতে নিষেধ করা হয়েছে, কারণ অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিয়ে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রোটেকশনের ব্যবস্থা করেছে, অমুসলিমদেরকে মারধর তো দূরের কথা, তাদেরকে গালি দিতে নিষেধ করা হয়েছে। এটা বলছে ইসলাম। তাহলে ইসলাম টিকে থাকলেই তো তারা অসাম্প্রদায়িকের লোকেরা বাংলার জমিনে শান্তিভাবে টিকতে পারবে। যদি ওই আপনার যারা আজকে কি বলে এদেরকে, যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে, জঙ্গি বাংলা ভাই বা যারা, যদি এই চলে আসে বাংলাদেশে, কেউ শান্তি পাবে? পাকিস্তান ওই আফগানিস্তানের মতন অবস্থা যদি হয়, সিরিয়ার মতো অবস্থা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। তার একটি মুজিজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকান 25 নম্বর সূরার 68 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দয়াময়ের বান্দা তারা নয় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে। তার মানে দয়াময়ের বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। দয়াময়ের বান্দা হচ্ছে তারা যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না। দয়াময়ের বান্দা হচ্ছে তারা যারা কোনোদিন জেনার মতো নোংরা জঘন্য কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরেও যদি কেউ কোনো ব্যক্তি এই কাজে জড়িয়ে পড়ে, ইলকা আসামা, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, চিরস্থায়ীভাবে তাকে সেখানে রাখবো, কঠিন তাকে শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাব, তবে কোনো ব্যক্তি যদি দয়াময়ের বান্দা হয়ে যাবে, আবার যদি এই পাপগুলো তার দ্বারা হয়ে গেছে, ফিরে আসছে তওবার মাধ্যমে, সে ভুল স্বীকার করে নিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলছেন সেই যদি সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার সমস্ত অপরাধগুলোকে নেকি দিয়ে রূপান্তরিত করে দেব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। কারণ এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গফুরার রাহিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এখন আল্লাহর দয়াটা আপনি বুঝতে পেরেছেন কিনা দেখেন। 60 বছর পর্যন্ত একটি লোক পাপ কাজ করেছে, 60 বছর, তার জানা নেই কখন তার মৃত্যু চলে আসতে পারে। হঠাৎ করে সে আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, তার 60 বছরের পাপগুলো 60 বছরের নেকিতে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি কি চান আর বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত রেখেছেন তওবার মধ্যে। সূরা বাকারার 202 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তিনি পবিত্রকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেয়ে আপনারা চুপ করে বসে আছেন, অত জানেন না আল্লাহর ভালোবাসা পাওয়া মানেটা কি। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, এই কথা যদি আল্লাহ ঘোষণা করে দেয়, তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। মুসলিম শরীফ এবং বুখারীতে রয়েছে মুত্তাফাকুন আলাইহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইজা আহাব্বাল আবদা নাদা জিবরাইল, তখন জিবরাইলকে ডেকে বলে ইন্নাল্লাহা কাদ আহাব্বা ফুলানান, হে জিবরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, ফাহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে লাগে। জিবরাইল আলাইহিস সালাম যখন ভালোবাসতে লাগে, তিনি আকাশে ইউনাদা জিবরাইল ফিস সামাই, আকাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আকাশে এসে বলে, হে আকাশবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সমস্ত আকাশবাসী ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগে। ওয়ায়ুদাউ লাহুল কাবুলু ফিল আহলিল আরদ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালোবাসাটাকে জমিনে নামিয়ে দেয়, ওই ব্যক্তিকে সমস্ত মুমিনরা গ্রহণ করতে থাকে, তাকে ভালোবাসতে লাগে। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। সেই ভালোবাসা আপনি পেয়ে যাবেন তওবার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই জমিনকে আযাব থেকে মুক্ত করে দেওয়ার দুটি প্রোটেকশন, দুটি অ্যান্টিভাইরাসের ব্যবস্থা করে রেখেছেন, যা একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন, আরেকটি জমিনে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, মক্কার কাফেররা বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইয়াতিনা বিআযাবিন আলিম, আল্লাহ মুহাম্মদ যদি তোমার কাছে হক হয়ে থাকে, এই যা বলছে এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে জমিনে টিকিয়ে রাখার লাভকে, আমাদেরকে ধ্বংস করে দাও, অথবা কঠিন শাস্তি দিয়ে আমাদেরকে হালাক করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করেনি, কাফেরদের দোয়া ছিল, সেই জন্য নয়। বরং আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন দোয়া করেছিলেন, কাইফা ইউফলিহু কাউমুন ইউশাজ্জুন নাবিয়াহুম, এই জাতি কি করে মুক্তি পাবে যারা তাদের নবীর সাথে আচরণ করেছে, তার দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেনি। কারণ কি ছিল? কারণ সূরা আনফাল 8 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল, এই জমিনে যতদিন পর্যন্ত আপনি রয়েছেন, যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত এই জমিনবাসীর উপর আযাব পাঠাবে না। কত বড় নিয়ামত আমরা হারিয়েছি বলে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, যতদিন আপনি জমিনে আছেন ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়েছেন। এই আয়াত, এটি এমন একটি আয়াত যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তাদের বিপক্ষের দলিল হিসাবে পেশ করা যেতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে না নিতেন, তার যদি ইন্তেকাল না হতো, তাহলে তো কিয়ামত হতো না হলে। কারণ আল্লাহ বলছেন যতদিন আপনি জমিনে থাকবেন জমিন ধ্বংস হবে না। তার আমরা তো জানি কিয়ামত একদিন হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব শেষ হয়ে গেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে চলে গেছে। একটি নিয়ামত আমরা হারিয়েছি, আরেকটি নিয়ামত কি হতে পারে যেটা আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটি বিষয় রয়েছে, ততদিন পর্যন্ত তারা আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাবে যতদিন পর্যন্ত ওই জাতিরা ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তাহলে আজকে যদি আমরা বাংলার জমিনকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। তাহলেই কেবল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে পৃথিবীবাসীকে বাঁচাতে পারব। তওবা এমন একটি ইবাদত যার মধ্যে অনেক গুণগুলো নিহিত রয়েছে। অসংখ্য ইবাদতের কথা রয়েছে, সময় যেহেতু আমাদেরকে সাথ দেবে না, একটি কথা বলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে সূরা হুদ 3 নম্বর আয়াতে, হুদ আলাইহিস সালাম সূরা হুদ 11 নম্বর সূরার 52 নম্বর আয়াতে, এবং নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, وَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ 71 নম্বর সূরার 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত এই নিয়ত ফায়দাগুলোর কথা উল্লেখ করেছেন। আজকে যারা বিয়ে করেছেন সন্তান হয় না, যারা আজকে অভাবে রয়েছেন, যারা আজকে অসুস্থতা রয়েছেন, সুস্থতা কামনা করছেন, যারা আর্থিক দিক থেকে সচ্ছল হতে চান, যারা বাগানের মালিক রয়েছেন, পানি পাচ্ছেন না, অনাবৃষ্টি হতে পারে, তাহলে আপনাদের জন্য একটি মাত্র কাজ করণীয়, তা হচ্ছে তওবা। যদি তওবা করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দান করবেন। এই প্রশ্নগুলো কোন আলেমকে, হাসান আল বসরি সম্ভবত, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। কেউ এসে বলল আমার সন্তান হয় না, কেউ বলল আমার রিজিকের প্রয়োজন রয়েছে, কেউ বলল আমার ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, কেউ বলছে বৃষ্টির প্রয়োজন রয়েছে। প্রত্যেককে তিনি বলছেন ইস্তিগফার, আপনি ইস্তিগফার করুন, তওবা করুন, ক্ষমা চান। তার ছাত্র তাকে জিজ্ঞাসা করা হলো, কয়েক রকমের সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে প্রশ্ন জানতে, আপনি প্রত্যেকের অ্যান্সার একটাই, তওবা করুন। তখন তিনি এই সূরা নূহ আলাইহিস সালামের এই কথাগুলো বলেছিলেন, যে তিনি তার জাতিকে বলেছিল, কুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তার মানে তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে অফুরন্ত তোমাদেরকে বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদেরকে মালামাল করে দেবেন এবং তিনি তোমাদেরকে সন্তান দান করবেন, তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন, তিনি তোমাদেরকে নহর প্রবাহিত করে দেবেন পুরো দেশে। সেগুলো সব কিছু আল্লাহর নিয়ামত এই বান্দা পেতে পারে, জাতি পেতে পারে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার কাছে তওবা করার এবং তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। এরপরেও যদি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপরেও যদি কোনো বান্দা বা কোনো বান্দাকে আল্লাহর কাছে তওবা করা থেকে কেউ নিরাশ করে দেয়, তাহলে সে যেন কোরআনের সাথে অস্বীকার করবে। ওয়ালাকিন লা ইয়াকদিরুল আবদু আইয়াতুবা হাত্তা ইয়াতুবা আল্লাহু আলাইহি, তবে জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার দিকে তওবা না করে, তার মানে আল্লাহ যদি কোনো বান্দার দিকে না ঘুরে, কোনো বান্দাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার তৌফিক না দেয়, তাহলে কোনো বান্দা ক্ষমতা নেই সে আল্লাহর কাছে তওবা করতে পারে। আমরা এটাই তো প্রায় সময় বলে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফেরার কোনো শক্তি নেই কোনো ব্যক্তির যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ফেরার অনুমতি না দেবে। এই জন্য আপনার অন্তরের যে কলুষতা আছে সেটাকে দূর করে দেন। আপনার দ্বারা পাপ হয়ে গেছে, আপনি নমনীয় হয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আরেকটি বিষয় বাকি থেকে গেছে, সেটা হলো তওবার সময়সীমা। কারা তওবার অন্তর্ভুক্ত হতে পারবে না, এটা ইনশাআল্লাহ বলে আমি আমার খুতবা শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথার সাথে আমি আমার কথাটা অ্যাড করে দিচ্ছি, সেটা হলো সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সমস্ত মুসলিম জাতিকে, মুসলিম ভাইদেরকে বলতে চাই, জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নীতিমালা হচ্ছে আল্লাহ কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তন না চায়। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে মাজার একটা হাদিসে রয়েছে, তিনি বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা,
42-40 নম্বর হাদিস, মানে 4240 নম্বর রয়েছে ইবনে মাজাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি পাপ করে থাকে, ওই ব্যক্তি যদি তওবা করে ফিরে আসতে পারে, তাহলে তার মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি জীবনে কোনোদিন পাপ করেনি। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটি আপনাদেরকে জানাতে চাই, সেটা দেরি করা আপনাদের জন্য মোটেও উচিত হবে না। যতদিন পর্যন্ত আপনার কাছে কোনো দায়ী বা আল্লাহর মেসেজ না এসেছে আমাদেরকে তওবা করতে হবে, তওবা আমাদের উপরে ফরজ, ততদিন পর্যন্ত ব্যাপারটা ভিন্ন ছিল। যখন আপনার কানে এই দাওয়াত পৌঁছে গেছে, তাহলে আপনার উপরে লাজিম হয়ে গেছে আপনাকে এই মুহূর্তে তওবা করতে হবে, বিলম্ব করা চলবে না। যদি কোনো ব্যক্তি এটা ধারণা করে নেন, যদি এত কিছু জেনে নিলাম যে তওবা করলে আমার অবস্থা আগের মতো ফিরে হয়ে যাবে, যে আমি কোনো পাপই করিনি, তাহলে মরার আগে তওবা করে নেব, যদি এরকমের কোনো ধ্যান ধারণা কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে আপনাকে আমি এটাও জানাতে চাচ্ছি, আপনি কি করে বুঝলেন যে তওবার আগে আপনার তৌফিক হয়ে যাবে? অতএব প্রত্যেক মুসলিম ভাইকে বলছি, যদি আপনি এখন তৌফিক হয়ে যায়, জেনে নেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া বা রহমত। আর যদি আপনি পরে তওবা করবেন, হতে পারে আপনার অন্তরকে গাফিল করে দেওয়া হয়েছে, মরার আগ মুহূর্ত পর্যন্ত ফেরাউনের অবস্থা হতে পারে। তখন যদি আপনি তওবা করেন, কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের এক হাদিস এবং মুসলিম শরীফের আরেকটি হাদিস রয়েছে, মান তাবা কাবলা তাতলু শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। কেউ যদি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেই তওবা করেন, আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। কিন্তু আমরা তো সেই সময় পর্যন্ত পাবো না। আমাদের সময় কতটুকু? তিরমিজি শরীফে আরেকটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে তওবা কবুল করে নেবে যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যুর পরোয়ানা, মানে গারগারা উপস্থিত না হয়ে যাচ্ছে। এই গারগারাটা কি, কোন সময়টাকে গারগারা বলা হয়, তা জানার জন্য আপনি ফেরাউনের ইতিহাস পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 90-91 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা হাদারা আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ফেরাউন ডুবে গেল পানিতে, তখন সে বলেছিল, আমি তওবা করছি, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, যেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছিল বনি ইসরাঈলরা, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ও আমি ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো কথা তার মরার আগে তার মুখ থেকে বের করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবও দিয়েছেন। তারপর আয়াতে আল্লাহ বলছেন, আল আন, এখন তুমি তওবা করছো, ওয়াকাদ আসাইতাম ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো, তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, এখন তুমি আমার কাছে তওবা করছো। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার দেহটাকে আজকে সুরক্ষিত রেখে দেব, তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য নিদর্শন। এতগুলো কথা মানুষ বলতে পারবে, তার মানে তওবা কবুল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে তার আগেই। গারগারা ছিল কোনটি? সে ডুবে যাচ্ছে তখন, কিন্তু কতগুলো কথা সে আল্লাহর সাথে বলেছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের প্রত্যেকের মৃত্যুর ফেরেশতা চলে আসার পর আমাদের মনে হয়, ইচ্ছা হবে যে আমরা তওবা করে নেই, কিছু সদকা করে নেই, কিছু দান দক্ষিণা করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা কোনোদিন আর কাজে আসবে না। যেটা ফেরাউনের হয়নি, কোনো ব্যক্তির হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের রব ছিল, আপনার আমারও রব, জেনে নেন। আল্লাহ যেহেতু তার তওবা কবুল করেনি, এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে, মৃত্যু আসার আগ মুহূর্তে সে তওবা করে নিতে যদি পারে, তাহলে তার তওবা কবুল হবে। কিন্তু মৃত্যুর ফেরেশতা তার সামনে যদি উপস্থিত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে সূরা আনআমের 157 নম্বর আয়াতে বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সমস্ত বান্দারা কি সেই দিনের অপেক্ষায় আছে যে আকাশ থেকে ফেরেশতা আসবে, এটা দেখে তারা তওবা করে নেবে? নাকি আপনার প্রতিপালক স্বয়ং তাদের কাছে আসবে, যা দেখে তারা তওবা করে নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাকি তারা ওই অপেক্ষায় রয়েছে যে আল্লাহর কোনো নিদর্শন আসলে তারা তওবা করে নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুটি তো হবে না, আল্লাহ আসবে না, ফেরেশতা নাযিল করবে না। ওয়ালাকিন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা, সেই দিন যখন আপনার প্রতিপালকের কোনো নিদর্শন যদি জমিনে চলে আসে, ফালাই ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, কোনো ব্যক্তি যদি তখন ঈমান নিয়ে আসে, তার ঈমান তার কোনো কাজে আসবে না। আও কাসাবাত ঈমানি আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এই সমস্ত মুসলিম ভাইরা যারা অপেক্ষায় রয়েছেন, আপনাদের ওই সমস্ত চলে আসলে কোনো নেকি আর কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার আগে আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তওবা কবুল হবে কাদের জন্য? সূরা নিসার 17 নম্বর এবং 18 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আমি সেদিকে আর যাচ্ছি না, সময় দীর্ঘ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বললাম, আমাকে সর্বপ্রথমে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি তওবা করার তৌফিক দান করো।
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ নিশ্চয়ই তুমি তওবা কবুল করে থাকো, আল্লাহ আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এক ভাই অসুস্থ রয়েছেন এবং অসংখ্য মুসলিম ভাইয়েরা অসুস্থ রয়েছেন। একজন বয়স্ক লোক রয়েছেন, তার আত্মীয় স্বজন কেউ মারা গেছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করার তৌফিক দান করেন। যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা আমার সামনে রয়েছেন, আল্লাহ তাদেরকে যেন তুমি প্রথম তওবা করার তৌফিক দান করো, আল্লাহ তাদেরকে তুমি নিরাশ করে দিও না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।